আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রাতুল সাহেবের সাথে আমি বিয়ে করব, কারণ এই সম্পর্কটা আমি মানি না। কিন্তু আজ ওই মিথ্যে সম্পর্কের জন্য আমি আইবুড়ো ভাত খেতে বাধ্য। বসুন। রাতুল, কত আমাকে প্রণাম করো। ঠিক আছে ঠিক আছে, ভালো থাকো, সুখী হও। কি সুন্দর দেখাচ্ছে না আমাদের কুসুমকে। দুজনকে কিন্তু বেশ সুন্দর মানিয়েছে। মেয়েটা বড্ড ভালো। ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাদের কুসুমটা যেন এরকম ভাবে সারাটা যেমন হাসি খুশি থাকতে পারে। দেখি হাতটা পাতো, দেখি কুসুম। এই তোমার উপহার। ওমা, দিদি নিজের হাতের বালাজোড়া খুলে কাজের মেয়েকে দিয়ে দিল। এই বাবা, এই দেবুনি না, জানো তো আমি না বুঝতে পারি না 2 টাকার কাজের মেয়েদের নিয়ে দিদির এত মাথা ব্যথা কিসের। আমি না খুব ভেবেছিলাম এই সব কিছু তুমি পাবে, কিন্তু কপালে না থাকলে ঘি, ঠকঠকালে পাবে কি? অন্যের পড়া জিনিস আমার চাই না আন্টি। আমার যদি কিছু লাগে তাহলে সেটা আমি আদায় করে নেব। না দেবীমা, এটা আমি নিতে পারবো না। কেন নিতে পারবে না কেন? দেবীমা, এটা তো আপনার গয়না, আমার হাতে এগুলো মানাবে না। ভাইদা তো এখানে নেই, যাই ভাইদাকে নিয়ে আসি। আমি না বুঝতে পারি না দিদি কাজের মেয়েদের পেছনে এত টাকা কি করে নষ্ট করে। এর থেকে বেটার হতো আমি যদি ইন্দ্রাণী গাঙ্গুলি হতাম। আরে না, আমি জাস্ট বলছি ভাবো, মানে যদি আমি ইন্দ্রাণী গাঙ্গুলি হতাম সেটা ভাবো না একবার কি হতো। জাফর, নাও এবার খাওয়া শুরু করো। ভাই, ভাইদা আবার ডায়েরি লিখতে শুরু করেছে। ভাইদা যখন নিজের মনের কথা কারোর সাথে শেয়ার করতে পারে না, তখন ডায়েরি লিখতে শুরু করে। ভাইদা, ভাইদা দেখবি চ, মা জাদুকরকে প্রথম আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। আজ মা নিজের হাতে রান্না করেছে। তুই আর কতদিন নিজেকে এভাবে কষ্ট দিবি বলতো? ভাইদা, ভাইদা তুই তো আমাকে সময়ের উপর ভরসা করতে শিখিয়েছিস, এখন তুই ভরসা হারিয়ে ফেলছিস। আমি জানি না ঈশান সেই সময়টা আবার কবে ফিরে আসবে। আমি আমি শুধু একবার মাকে সরি বলতে চাই, মাকে জড়িয়ে ধরে কাঁদতে চাই, কিন্তু মা তো আমার মুখও দেখতে চায় না ঈশান। তাই জন্যই আমার মনের জমে থাকা যন্ত্রণাগুলো আমার ডায়েরিতে লিখছি। ভাইদা, ভাইদা তুই একবার মায়ের সামনে চ, মা তোর কষ্টটা বুঝবে। মা আমার মুখ দেখতে চায় না ঈশান। মায়ের কথার খেলাপ আমি কি করে করি বলতো? মাকে একবার আমি মিথ্যে বলেছি, সেই যন্ত্রণা আমি আজও পাচ্ছি। ভাইদা, ভাইদা তুই আমার কথাটা শোন, তুই আমার সাথে ওখানে চল প্লিজ, চল। মা না ডাকলে আমি যাবো না ঈশান, আমি যাবো না। ভাইদা, ভাইদা তুই তো জানিস মা ডাকবে না তোকে। এতদিন তো মাই দেখে এসেছে, এখন সিচুয়েশন চেঞ্জ হয়েছে, আর যাতে সব আগের মতন হয়ে যায় সেটার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আমি রিকোয়েস্ট করছি তোকে, তুই চল এখন ওখানে চল, চল চল চল, এটা রাখ, চল চল চল।
চল ওঠ 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 চলো তুমি চল চল। ম্যাডাম নিজে হাতে পরিবেশন করে দিচ্ছে কুসুমকে। রাতুলকে দেখো কি খুশি দেখাচ্ছে। রাতুল তো কোনো কথাই বলছে না। হ্যাঁ রাজ, আমার কাছে সবটাই স্বপ্নের মতো লাগছে ম্যাডাম। অনাথ আশ্রমে একা একা বড় হয়েছি, আমার যে নিজের একটা পরিবার হবে সেটা কোনোদিনও ভাবিনি। তার উপর কেউ আমাকে পছন্দ করে সারাটা জীবন আমার সাথে থাকবে সেটা কল্পনা করতেও ভয় লাগতো। আজ আমার আর কুসুমের জন্য এত আয়োজন, সবটাই কিরকম স্বপ্নের মতো লাগছে আমার। স্বপ্ন সত্যি হওয়ার নামই তো জীবন রাতুল। এইভাবে তোমরা সারা জীবন সুখে শান্তিতে আনন্দে থেকো, এটাই চাই। নাও এবার খাওয়া শুরু করো। আয় 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 ভাইদা আয়, এটা সরো না। আয় হ্যাঁ আয়। এ দেখ ভাইদা, আজ মাস নিজের হাতে সব রান্না করেছে। চল আয় আয় আয়। কে নে মা, কে নে। তুমি তো সব পারো কুসুম। ঈশান বলে তুমি তো জাদুকর, বাবা বলে তুমি এ বাড়িতে আসার পর এবারে নাকি প্রাণ ফিরে পেয়েছে। তুমি আমার মাকে কিছু খাওয়াতে পারবে না কুসুম? মা আমার পৃথিবী কুসুম, মাকে ছাড়া আমি আর কিচ্ছু ভাবতে পারি না। তুমি অন্তত মাকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করো, না হলে যে মার শরীর খারাপ হয়ে যাবে কুসুম। আমি আমি এই খাবার খেতে পারবো না দেবীমা। ওই দেখো এই নিয়ে আবার নাটক শুরু করে দিল। হ্যাঁ নিজেই বললো আইবুড়ো ভাত খাবে, এখন মানে কি বলছে খাবে না। কি নাটক, ভালো লাগে না আমার। সধবা মেয়ে সমস্ত আচার নিয়ম পালন করে কিভাবে তুই খাবি এই আইবুড়ো ভাত কুসুম? কিন্তু কেন? কুসুম, তোমারই তো ইচ্ছে ছিল যে তোমার দেবী মা তোমাকে আইবুড়ো ভাত খাওয়াবে। আমার ইচ্ছে ছিল যে দেবীমা আমাকে আইবুড়ো ভাত খাওয়ান, কিন্তু আবার কিন্তু কিসে? দেবীমা যে কোনো পুজো শুরু হওয়ার আগে বা যে কোনো শুভ কাজ শুরু হওয়ার আগে আমরা আমাদের ভগবানকে ভোগ অর্পণ করি। আমার ভগবানকে ভোগ অর্পণ না করে আমি কিভাবে প্রসাদ গ্রহণ করব দেবীমা? সত্যি কুসুম, তুমি অনন্য। তোমার দেবী মার মুখে খাবার তোলার জন্যে নিজের আইবুড়ো ভাত তুমি খেতে চাইছো না। এই মেয়ে সারাক্ষণ শুধু প্ল্যানিং প্লটিং করে যাচ্ছে, সারাটাক্ষণ। আপনি খাবেন না? কথা আর মার কাছে আমাকে জড়ানোর চেষ্টা করো না।